তিলকগঞ্জে গভীর রাতে অগ্নিকাণ্ড, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। গভীর রাতে চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের তিলকগঞ্জ এলাকায় আক্তার আলীর বাড়িতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। গভীর রাতে আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে খবর দেওয়া হয় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ ও দমকল বাহিনীকে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তবে দমকল বাহিনী পৌঁছানোর আগেই গ্রামবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র সহ বহু জিনিসপত্র পুড়ে যায় বলে জানা গেছে। প্রাথমিকভাবে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর নেই, তবে কি কারণে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। না, কারণ আমরা তো ঘুমাইছিলাম রাতের দুটার দিকে ঘটনাটা, মানে আমরা কিভাবে বলবো, এখন কারেন্টেরও ছিল, এখন বাকি যে কিভাবে থেকে কিভাবে কি হয়েছে সেটা তো আমরা চোখে দেখিনি, তো আমরা ডাইরেক্ট বলবো। কার ওপর কি আগ্রসী রয়েছে? এখন থাকতেও পারে, ওটাও তো বলা যায় না। এখন রাত্রে আমরা যখন উঠলাম তখন দেখা যাবে আগুন জ্বলছে, তো আমরা চিল্লা আল্লাহ করলাম, তারপরে তারা মিলন বুলন হলো, কিন্তু আগুনটাকে সামলা গেল না। তারপর থানা থেকে পুলিশও আসছিল, ওরাও সাথে দেখছি। তারপরে অনেকটা মানে দেরিতে আর কি ওভেনটা যখন ঝুলে আমার ঘর পুরা ছায়া হয়ে গেলো। তারপরে ফায়ার ব্রিগেড আসলো, আসার পরে ওরাও সহযোগিতা করলো, যেটুকু বাকি আগুন ছিল সেটুকু নেভালো। ওরাও গেছে। আপনি কি চাইছেন? আমি আর কি চাইবো, আমার তো সব জ্বলে পুরো মানে ছাই হয়ে গেছে। এখন এই ঘরে আমার থাকার ঘর ছিল, আমি থাকতাম এখানে, তারপরে আমার মা থাকতো। আমার যত কিছু জিনিসপত্র বাড়ির সব তো এখানেই ছিল। কিছু ডকুমেন্টস বা জমির কাগজ, কিছু টাকা পয়সা, ওগুলাও আর কি পুড়ে গেছে। আমরা মানে বারবার টাইম পাই ওই যাওয়া যায় কিছু করতে পারে। আপনার পরিবারে কে কে রয়েছেন? আমার পরিবারে আমার মা আছে, আর আমার 3 ভাই 1 বোন। বোনটার বিয়ে হয়ে গেছে। এই পরিবারে মানে যতজন ছিলেন এই ঘরে কি বসবাস করতেন, না। কিংবা অন্য ঘরে বসবাস করতেন? না, এখানে আমি আর আমার মা থাকতাম, আর অন্য ঘর আছে ওটাতে আমার ভাইগুলো থাকতো। আপনার নাম কি? আক্তারা। এই জায়গাটা কোথায়? তিলকগঞ্জ। আক্তারের বাড়িতে রাত 2:15 নাগাদ হঠাৎ আগুন লেগে যায় তার শোয়ার ঘরে। এই আগুন মানে হঠাৎ করে প্রচণ্ডভাবে ঘর জ্বলে যায়। বাড়ির পাশে আরেকটা বাড়ি অল্প বিস্তর ক্ষতি হয়েছে, প্রচুর জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু টাকা পয়সা, জমির কাগজপত্র ইত্যাদি বিভিন্ন রকম জ্বলে গেছে। যাক, এটা আমাদের মানে খারাপের মধ্যে ভালো যে আগুনটা চারদিকে ছড়ায়নি। একটা বাড়ি বা দুটা বাড়িতেই ক্ষতিটা সীমাবদ্ধ রয়েছে। এর থেকে ভয়ানক কিছু হতে পারত, যেহেতু সবারই কাঁচা বাড়ি। তো এইভাবে একটা ক্ষতি হয়েছে। এই আগুনটা কিভাবে লাগলো এখনো পর্যন্ত জানা গেছে? এখনো পর্যন্ত জানা যায়নি। এটা হয়তো মানে ছাইয়ের গাদা থেকে হোক বা শর্ট সার্কিট থেকেই হোক, এরকম কিছু একটা ঘটেছে। তো এটা আমরা তদন্ত করছি কিভাবে আগুন লেগেছে, আমরা খোঁজ খবর নিচ্ছি। প্রশাসনও তদন্ত করবে এই বিষয়টাতে, এটা দেখছি আমরা। অনেকক্ষণ লেটে আগুন নিবানোর গাড়ি অনেকক্ষণ লেটে আসছিল, সেই দেখো, এই বিষয়টা বিষয়টা নতুন করে বলার কিছু নেই, এই প্রশ্নটা নতুন করে করার কিছু নেই। কারণ আমাদের এই দাসপাড়া এরিয়া তথা চোপড়ায় মানে দমকলের জন্য আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবি পূরণ হতে চলেছে। আমাদের মাননীয় বিধায়ক সাহেব হামিদুর রহমান সাহেবের হাত ধরে চোপড়াতে জমি অধিগ্রহণ হয়েছে এই দমকলের জন্য। ফায়ার ব্রিগেড খুব তাড়াতাড়ি হচ্ছে। আগামী দিনে চোপড়াবাসীর জন্য একটা অবশ্যই সুখবর হবে আমাদের কাছে, যে এইরকম দুর্ঘটনায় আমরা দমকলের সহযোগিতা আরও ফাস্ট পাবো। পরিবারের মধ্যে কি সাহায্যের হাত বাড়িয়ে? সাহায্যের বিষয়টা আমরা দেখছি, আমরা ব্লক প্রশাসনকেও জানাচ্ছি। আমরা পঞ্চায়েত থেকে এবং ব্লক প্রশাসন থেকে কি আমরা দিতে পারছি, কতটা আমরা সহযোগিতা করতে পারছি, আমরা চেষ্টা করছি। আমরা এখানে প্রশাসনিকভাবে হোক এবং দলগতভাবে, তৃণমূলের দলগতভাবে হোক, আমরা এই পরিবারের পাশে রয়েছি। আমরা যথেষ্ট মানে সাধ্যমতো আমরা সহযোগিতা করব। যখন 2:15 আসলাম, আগুনের এরকম একটা হুঙ্কার দেখলাম, যে যেখানে অগ্নি এরকম লেগেছে, ঘরের মানে পুরো পুড়ে যাচ্ছে, মানে পাশে যে একটা ভিড়ব এরকম কোনো পরিস্থিতি নেই।
মানে এরকম মর্মান্তিক আগুন আর কি আমি কখনো দেখিনি। তার সঙ্গে আমি একটু পুলিশকে ওই ফায়ার ব্রিগেডে ফোন লাগালাম। ফায়ার ব্রিগেডে ফোন লাগাবার পরে ফায়ার ব্রিগেড আসলো প্রায় 2 ঘন্টা পরে, ওইদিকে পুলিশ আসলো। কিন্তু ভাই আমাদের চপড়া থানায় যদি একটা ফায়ার ব্রিগেড হয়, আমি প্রত্যেকটি মানে নেতা কমরেড বা মন্ত্রীদের কাছে, আমাদের পশ্চিমবঙ্গের কাছে, সবার কাছে আমি আবেদন করব, আমাদের লালবাজারে যদি একটা ফায়ার ব্রিগেড হয় তাহলে আমরা খুবই আর কি উপকৃত হব। আজকে এর ঘর জ্বলছে, কালকে আমাদেরও ঘর জ্বলতে পারে। আর পুলিশ আসলো বা ফায়ার ব্রিগেড আসলো 2 ঘন্টা পরে, তাহলে দেখুন এই পরিবারটা আজকে যা পরিণত হয়েছে, থাকার জায়গা নাই, একটা 60 পর্যন্ত বের করতে পারেন। দুঃখের বিষয়, আমি উপস্থিত ছিলাম। তাহলে আমাদের বারবার এরকম চপড়া থানায় আগুন লাগছে, তাহলে আমরা এত দাবি করছি যদি অতি তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড হয় আমরা খুবই উপকৃত হব। আমি ওই জন্য বিধায়ক সাহেবকে হোক বা আমাদের স্থানীয় নেতা কর্মীদের সবার কাছে আমি হাত ধরে আবেদন করছি, মিনতি আবেদন করছি যে আপনারা কিছু না দিতে পারলে আমাদের এই ফায়ার ব্রিগেডটা দেন। এটা পরিবারের আজকে এরকম হয়েছে, আজকে কারো অন্য কারো হবে না তার কোনো গ্যারান্টি না। তাই আমি বিশেষ আবেদন করছি ভাই। আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় নিজের চাল থেকে শুরু করে খাওয়ার গাড়ি ঘোড়া সব জ্বলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বলছিলাম এত কিছু হয়ে গেল, এখনো পর্যন্ত গ্রামের কতজন মানুষ সহযোগিতার জন্য আসছিলেন? সহযোগিতা আসছিল তো অনেকেই, মানে কিন্তু এখন মানে অগ্নিটা নিভার জন্য অনেক আসছিল। সহযোগিতা অনেক প্রকার হয়, আপনি কোনটা সহযোগীর কথা বলছেন? এই যে এখানে দেখা যাচ্ছে গ্রামের মেম্বার থাকে, প্রধান থাকে, দেখার জন্য কতজন মানুষ আসছিল, মেম্বার আসছিল, উপপ্রধান সাহেব আসছিল এবং অনেকে ফোনে করে মানে আসবে। কি আশ্বাস দিয়েছে? আশ্বাস দিয়েছে যে আমরা দেখছি ব্যাপারটা এবং প্রশাসনের উপরে আর কি আশা, আমাদের পুরো ভরসা আছে এই পরিবারটা যাতে ক্ষতিপূরণ কিছু পায়, এটার জন্য আমরা পুরো মিনতি করছি যাতে এই ক্ষতিপূরণ কিছুটা পায়। পাশাপাশি আমাদের একজন ভাইয়ের আরও কিছু ঘরের আগে অনেক সামান বের করতে অনেক টাটি বা অনেক কিছুটা অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে, ওরও গরিব পরিবার। আর এ তো পুরো ছাই হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা কথা বলবেন? এই জায়গাটা হচ্ছে চপড়া থানার অন্তর্গত তিলকগঞ্জ গ্রাম। আপনার নাম কি? আমার নাম তজিবুর রহমান। এটা তো এখনো পর্যন্ত আমরাও বলতে পারছি না কী ব্যাপারে। কেউ বলতেছে যে বাইরের লোক হতেও দিতে পারে, কেউ আবার বলতেছে যে নিজের বাইরে একটা ছিল তো আগুন দাবি ছিল, ওইটা থেকে নাকি আসলো। কয়টা পরিবারে আগুন লাগছে? মোটামুটি একটা পরিবার তো পুরাপুরি জ্বলে গেছে, আর একটা পরিবারের অর্ধেকটা আর কি ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ প্রশাসন কি আশ্বাস দিল? প্রশাসন তো দরখাস্ত দিতে বললো, দেখা যাক কী করে। ক্ষতিপূরণ কিছু পাবে? পাওয়ার তো কথা, এখন দেখি।